হ্যালো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে জানো সরস্বতী পুজোর দ্বিতীয় দিন, মানে দধিকর্মার দিন। তো দধিকর্মার দিনকে আমি একদম পুরো রেডি হয়ে গেছি, প্রপার একটা নিউ লুকে। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি বিয়ে বাড়িতে। এই বিয়ে বাড়িটা কালকে ছিল, আর কালকে যেহেতু সরস্বতী পুজো ছিল, সেই কারণে সরস্বতী পুজোর দিনকে অনেকে সবাই ঘুরতে যায় না, সেই জন্য আর করলো না। তাই আজকে বিয়েবাড়িটা মানে আজকে করেছে। তো আমি একদম রেডি হয়ে গেছি, আমার ছেলেও রেডি হয়ে বসে আছে। তো তোমাদের দাদাভাই আসলেই চলে যাব। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আর চলো তোমাদেরকে দেখাবো আমাদের বিয়েবাড়িতে যাব, কি মজা করব। ও অনেকদিন পর আবার একটা বিয়েবাড়ি, মানে প্রায় বসন্ত পড়তে পড়তে যায় কি পড়ে গেছে আমার খেয়াল নেই, চলে এসছে। আর তার মধ্যেই আমি একটা বিয়েবাড়ির লুক নিয়ে চলে এসেছি, গিয়ে মজা করব। আর আমার ছেলেকে দেখো কি আনন্দ করছে। হ্যাঁ বাবা, ভাল লাগছে? হ্যাঁ শোনা, মাকে ভাল লাগছে? ও কিন্তু বলে মাকে খুব সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাব বিয়েবাড়িতে, ঘুরিয়ে দেখাবো। এটা কি সরোজিনী নাইডু এইবার ওই দেখাও, ঘোরা ওইদিকে। অনেক দিন পর আমরা আবার তিন মূর্তি একসাথে হয়েছি, আমরা তিনজন একসাথে দেখে ভীষণ ভীষণ মজা করেছি। তো আমরা প্রতিশ্রুতি করলাম যে আমরা তিনজন যেখানেই যাব একসাথে যাব, খুব মজা করব। আর খুব দারুণ দারুণ আজকের দিনটা আমি কাটিয়েছি। তো আমি সেরকমভাবে ভিডিও তোমাদের দিতে পারিনি, যেহেতু ছেলেটা চাইছিল ফোন। তো এবার ছেলেটা বাইরে এসছে, এবার ওর আর শরীরটা খুবই খারাপ করেছিল, দুপুরবেলায় ঘুমায়নি। তো সারাটাক্ষণই রাত্রেবেলায় ঘ্যান ঘ্যান করেছে আর বাইরে এসে ঘুরঘুর করছিল। আর এর মধ্যেই কিন্তু বৃষ্টি পড়ছিল, ঠান্ডা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো বাইরে এসে আমি কিছুক্ষণ দাঁড়ালাম। তো বৃষ্টি হচ্ছে বলে সবাই যে যার মতো ঢুকে গেছিলো, কিন্তু ছেলেটা এতটা অসুস্থ বোধ করছিল যে খুব তাড়াতাড়ি আমাকে বাড়ি চলে যেতে হয়েছিল। আর খুব জায়গাটা, প্লেসটা কিন্তু খুবই ছোট, কিন্তু খুব মজা করেছি আমরা। আর এই দিক ডান দিকটা হচ্ছে রান্না হয়েছে, আর জায়গাটা খুবই ছোট। আর এইটুকুনির মধ্যে যে এত মজা হবে আমি ভাবতে পারিনি। তারপর সব শেষে দেখো সবাই খেতে বসে গেছে, আমরা লাস্ট ব্যাচ। এবার এরপরে যারা আছে সব ছেলেরা খাওয়া দাওয়া করবে, আমাদের খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। গুড নাইট।